আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জোবায়দ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের পোলো নিয়ে কয়েকটা কথা বলে দিই। পোলো শার্ট নিয়ে কাজ করতে যে অনেক অনেক রকমের প্রবলেম ফেস করেন। আবার চিন্তা করেন যে আমি নিজস্ব ব্র্যান্ডে মাল তৈরি করব নাকি মাস্টার কপি করব নাকি কোথায় কি করব। আবার যখন দাম নিয়ে চিন্তা করেন তখন ভাবেন যে মার্কেটে তো একদম ফাটাফাটি সব মাল 400 টাকায় বিক্রি করতেছে, 450 টাকায় পোলো বিক্রি করছে অনলাইনে। তো আমরা কত করে বিক্রি করব? শোরুমগুলোতে বিক্রি করছে 450 টাকা থেকে শুরু করে 1200 পর্যন্ত। বড় বড় ব্র্যান্ডের শোরুমে 4000, 3000, 2200, 2500 করে সেল করছে। তো আপনি আপনার ব্যালেন্সটা বুঝতে পারেন না। নাম্বার ওয়ান হচ্ছে আপনি সেলসে অনেক কাঁচা, প্রোডাক্ট নলেজ অনেক জিরো, আর সমাজে কি চলতেছে খালি বাইরেরটা দেখে আপনার ব্রেন মনে করে যে অনেক কিছু পারবো। বাস্তবে যখন নামেন তখন দেখা যায় যে আসলে এত কোনো কিছু এত সহজ না। যেমন মেসি টিভিতে যখন দেখেন যে মেসি কিভাবে বল নিয়ে দৌড়াচ্ছে, মানে এই সেই ডসটা এইভাবে না দিলে তো ওইভাবে দিলে ভালো হতো। বাট আপনি যখন মার্কেটে নামবেন তখনই বোঝা যাবে যে আপনার পায়ের থেকে কখন কোন ডস বের হয়। ঠিক আছে? তো রিয়েল লাইফ, ফিল্ড, মার্কেট, এটা দূরের থেকে দেখতে অনেকের অনেক কমেন্টস করা যায় যে উনি এই কাজটা না করে ওই কাজটা করলে ভালো হতো, ওইটা না করলে ওইটা ভালো হতো। বাট নিজে যখন মার্কেটে নামেন তখন দেখবেন যে আপনার সব জায়গায় বাধা খাচ্ছেন, আর যত বাধা খাবেন তত বুঝতে পারবেন যে আপনি তত অদক্ষ। আর এটি হচ্ছে বাস্তব কথা। এর বাইরে সলিড এবং জেনুইন কথা কোনো কিছু নাই। যে আপনি যত হাঁটতে থাকবেন, বুঝতে থাকবেন, আপনার তত ভুল এবং তত অদক্ষতা। এর বাইরে একদম সলিড কথা পৃথিবীতে আর কোথাও নাই। যে যত দক্ষ সে তত পারফর্মার। ঠিক আছে? এইটা হচ্ছে সারা পৃথিবীর একদম সামারি কথা। তাহলে দেখেন, এবার আসেন আমরা কয়েকটা ছোট ছোট বিষয় নিয়ে কথা বলি। যে মার্কেটে মার্কেটে কিছু রিসেলার কাজ করে। সেই রিসেলাররা পোলো নিয়ে কীভাবে কাজ করে তার একটা উদাহরণ আপনাদের দেখাই দিই। এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এটার নাম কি? পিন্টারেস্ট। ঠিক আছে? এখানে বিভিন্ন আপনার এরকম হাই কোয়ালিটির থেকে শুরু করে তারপর ডিজাইনারের থেকে শুরু করে অসংখ্য রকমের আপনার পোলো গেঞ্জির সমারোহ এখানে, মানে অভাব নাই। এখন আমাদের মার্কেটটা অ্যাকচুয়ালি কীভাবে চলতেছে এবং ইন্ডিয়ান মার্কেটটা কিভাবে চলতেছে, অথবা এই বলদ কাস্টমার নিয়ে কাজ করে সাকসেসফুল হওয়া, কোটিপতি হওয়া যে ব্যবসায়ীরা, তাদের ব্রেন আসলে কোথায় কিভাবে এটা ইনভলভ, সেটা আপনাকে বলে দিই, খুব সুন্দরভাবে বলে দিই। আর এগুলো সম্ভবই হয় হচ্ছে শিক্ষিত কিন্তু বলদ জাতির মধ্যে এই কাজগুলো করা সম্ভব হয়, যেটা উন্নত বিশ্বে সম্ভব না। মনে করেন যে এই যে পোলো গেঞ্জিটা, এই যে এমব্রয়ডারিটা দেখছেন, দুইটা এমব্রয়ডারি, এখানে পোলো লেখা দেখছেন, রালফ লরেন ব্র্যান্ড। আবার হাতের কাছে আর একটা এমব্রয়ডারি অথবা স্টিকারের মতো আছে। এই ছবিটাই মানুষ ডাউনলোড করতেছে, করে আপনার ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া এরকম বিভিন্ন রিসেলার গ্রুপ আছে। এই রিসেলার গ্রুপে এখানে যেমন দেখেন 5600 মেম্বার আছে। তাই এরকম আপনি রিসেলার লিখে, এই রিসেলার, শুধু রিসেলার লিখে আপনি যখন সার্চ দিবেন অসংখ্য গ্রুপ পাবেন। এই মানুষগুলোর মধ্যে যদি আপনি একটা প্রোডাক্ট ছেড়ে দিয়ে বলেন যে তোমরা এই প্রোডাক্টটা বিক্রি করবা, তাহলে তারা বিক্রি করতেছে। এখন রিসেলাররা সবসময় প্রোডাক্টের প্রাইস কম দেয়, রিসেলাররা প্রোডাক্টের প্রাইস কম দেয়। এখন এই প্রোডাক্টটাই কথার কথা, এই রিসেলাররা কি করতেছে, আপনার মনে করেন আপনি মালটা তৈরি করছেন, ওই 5300 রিসেলারকে বলছেন যে দেখো এই প্রোডাক্টটা আমি তোমাকে দিব মাত্র 250 টাকায়, তুমি এটা 400 450 টাকায় চোখ বন্ধ করে বিক্রি করতে পারবা। বাবা তুমি মোবাইলে বসে বসে কাজ করো, ল্যাপটপে বসে বসে কাজ করো, অনলাইনে কাজ করো, মাল বিক্রি করো, মালের সাপ্লাই সব আমি দিচ্ছি। তাহলে এই যে পোলোটা দেখতেছেন, হ্যাঁ, এই পোলোটা আপনার রিসেলার মানে স্টুডেন্ট, তারপরে ফ্রিল্যান্সার, যেসব ছেলে পেলে মেয়েরা আছে, মহিলারা আছে, তারা ঘরে বসে বসে কাজ করতেছে, মোবাইলে বসে বসে কাজ করছে, মাস গেলে লাখ লাখ টাকা কামাই করতেছে। কিভাবে?
কথার কথা আমি বললাম যে এই প্রোডাক্টটা আমি তোমাকে মাত্র 250 টাকায় দিব, তুমি এই ছবিটাই তুমি মার্কেটিং করো, তুমি এই ছবিটাই মার্কেটিং করো, দেখো কার কার পছন্দ। এখন এই ছবিগুলো তো প্রফেশনালভাবে হাই রেজুলেশনে সুন্দরভাবে গ্রাফিক্সের কাজ করে তোলা। তো এইটা যখন অনলাইনে আপনি দিয়ে আপনি বলে দিচ্ছেন, মানে আপনার রিসেলার বলে দিচ্ছে মাত্র 450 টাকায় এই গেঞ্জিটা দেওয়া সম্ভব, তখন সাধারণ বাঙালি যারা শুধু মোবাইল ইউজ করে আর মোবাইলে অর্ডার করা শিখছে আর বিকাশে টাকা পাঠানো শিখছে, তারা ধুমসে এটা বুকিং দিয়ে দিচ্ছে যে ভাই এই মালটা আমার দরকার, পছন্দ হয়েছে, অনলাইনে বসে মালটা কিনতেছে। এখন এই মালটা যখন তারা কাস্টমার পাচ্ছে, তখন এই মালটার অবস্থা মানে এতটাই ন্যাক্কারজনক, যেটা ভ্যানের পরেও বিক্রি করা খুব টাফ। রিসেন্টলি আমার কাছে এরকম কিছু স্যাম্পল আসছে, আমি দেখলাম। তো এই জায়গাটা এতটা একটা নন প্রমিজিং জায়গা যে অনলাইনে যে মানুষের যে আস্থা, এই ব্যবসায়ের এই আস্থাটা নষ্ট করে ফেলতেছে। এটা খুব বাজে জিনিস। হয়তোবা তারা উপকৃত হচ্ছে, কিন্তু যে মালটা দিচ্ছে এটা স্টক লটের বি গ্রেডও না, লোকাল কারখানার মালের যেগুলো মাল বানানো হয়, এরকম ডিজাইন কপি করে কথার কথা 2000 পিস মাল বানাইছে, তার মধ্যে রিজেক্ট হয়েছে 100 পিস মাল। সেই 100 পিস মাল রিজেক্ট অবস্থায় কথার কথা 200 টাকা দিয়ে কিনছে, 50 টাকা লাভ করে রিসেলারকে 250 টাকা দিয়ে বলছে তুমি 400 টাকায় 450 টাকায় বেচো। রিসেলার এখন এটা 450 টাকায় বিক্রি করতেছে। খুব মন দিয়ে বুঝেন। আর কাস্টমার অনলাইনে এই কাপড়টা কয়েক জায়গায় দেখছে, দেখে তার মনের মধ্যে এই কাপড়টা যদি পাইতাম, সে মাত্র 450 টাকায় কাপড়টা পেয়ে গেছে, বরঞ্চ শোরুমের থেকে আরও 100-150 টাকা কমে পেয়ে গেছে। 600 টাকা শোরুম বিক্রি করছে, 650 টাকা অথবা 900 টাকা, সেটা মাত্র কয় টাকা পেয়ে গেল? সেটা পেয়ে গেল মাত্র 450 টাকায়। সো ধূপধাপ করে বিকাশে টাকাটা পাঠায় দিচ্ছে। যখন পাঠায় দিচ্ছে, তখন এই যে মালটা যে পেলো, এটা তো লোকাল কারখানার বানানো সি গ্রেড অথবা রিজেক্ট মাল, বি গ্রেডও না। আমি রিসেন্টলি কিছু ছবি দেখেছি, মানে এত আফসোস করার মতো। এবং সব থেকে আরও বেশি আফসোস লাগে এই মালগুলো পাওয়ার পরে কাস্টমার যখন ওই রিসেলারকে বাপমা তুলে 10টা গালাগালাজ দেয়, তখন এই রিসেলারের ক্যারিয়ারটাও ধ্বংস হয়ে যায়। একটা রিসেলার একটা প্রোডাক্ট বিক্রি করতে 1000 মানুষকে তৈরি করতেছে, এই 1000 মানুষের মধ্যে কথার কথা 500 পিস মাল বিক্রি করছে, 500 পিস মানুষই তাকে গালাগাল দেওয়া শুরু করে দিচ্ছে যে হারামজাদা তুই দেখাইলি কি আর বেসলিটা কি। মানে রিসেলার কিন্তু প্রতিদিন পশুর মতো যুদ্ধ করতেছে কয়টা টাকা কামাই করার জন্য, কিন্তু রিসেলার যদি একটু ভালো মানে প্রোডাক্টটা পেত আর একটু বেটার, তাহলে কিন্তু তার ওই গালাগালটা শোনা লাগতো না, এবং সে যে মাসের পর মাস প্রতি মাসে 200-500 কাস্টমার তৈরি করছে, এই কাস্টমারগুলো কিন্তু তার থেকে যেত। তো একটা মানুষ যদি 450 টাকায় মাল বিক্রি করতে পারে, সে তো 550 টাকাও পারবে অথবা 500 টাকাও পারবে। তো 50 টাকা খালি বাড়ালে কাপড়টার মান যথেষ্ট স্ট্যান্ডার্ড চলে আসে। এবং এইটাই হচ্ছে যারা উৎপাদনকারী অথবা যারা অর্ডার দিয়ে মালটা বানায় রিসেলারের কাছে দিচ্ছে, এটা তাদের মানসিকতার সমস্যা। কস্টিং কোনো বিষয় না, মানুষের কাছে টাকা আছে, ঠিক আছে? তো তাহলে অনলাইন জগতে এরকম সুন্দর সুন্দর কাপড় যখন আপনারা দেখতেছেন আর চিন্তা করছেন এইটাই তো 450 টাকায় পাওয়া যায়, তো আমি একটা নিজস্ব একটা ব্র্যান্ডের মাল বানাবো, আমি এটা কতই বিক্রি করব? তো তাদের আমি বলবো আপনারা ওই রিসেলারদের কাছ থেকে একটা প্রোডাক্ট 450 না পারলে 500 টাকা দিয়ে অর্ডার দিয়ে একটা মাল কিনবেন সবার আগে। কেনা পরে দেখবেন কি মাল পাচ্ছেন। এরপর কথার কথা খানস গ্লোবালে এসে অর্ডার দিতে চান, খানস গ্লোবালে এসে কয়েকটা বানানো মাল দেখবেন এবং ওই কাপড়টাও নিয়ে আসবেন, দুইটা কাপড় তুলনা করবেন, তারপর দেখবেন 450 টাকা ওইটা কী পাচ্ছিলেন আর খানস গ্লোবাল আপনাকে 400 টাকায় আপনার নিজস্ব ব্র্যান্ডে কি তৈরি করে দিচ্ছে। এবার আসেন বাস্তবে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে কয়েকটা তুলনামূলক ভিডিও দেখি। আমরা কিন্তু কাউকে ছোট করব না, কাউকে মাথায় তুলে নাচবো না, যেটা বাস্তবতা বাস্তব কথা বলবো। এখন বাস্তব কথা বলতে যে কারো যদি ক্ষতি হয় কিছু করার নাই, কারণ কেউ যদি অপরাধ করে তার তো ক্ষতি হবেই, কিছু করার নাই। হ্যাঁ, আবার কারো যদি উপকার হয় আলহামদুলিল্লাহ, তার উপকার হবে, কোনো সমস্যা নেই। আর জুবায়েদ ভাই যে কাউকে ছেড়ে কথা বলে না, নিজের জন্মদাতা বাপ মারেও ছেড়ে কথা বলে না, এটা আপনি খুব ভালোভাবে জানেন। সো এটাকে আপনার খুব নেগেটিভভাবে নেওয়ার দরকার নেই। বাট আমার ভিডিও আপনারা শেখার জন্য দেখবেন, এবং আমি সারা দুনিয়ার যত খারাপ জিনিসগুলো আছে এই কথাগুলোই শেখাই।
ভালোগুলো ধর্মের বইয়ে আছে, ভালোগুলো গল্পের বইয়ে আছে, ক্লাসের বইয়ে আছে, ওখান থেকে শিখে নেবেন। আর তাহলে নীলক্ষেতের থেকে বই কিনে মুখস্থ করতে থাকবেন, জোবেদ ভাইয়ের ভিডিও দেখার দরকার নেই। ঠিক আছে, আসেন কয়েকটা প্রোডাক্ট আপনাদের আমি একটু তুলনা দেখাই। বন্ধুরা, আমরা কয়েকটা পোলো গেঞ্জি আপনাদের কম্পেয়ার করে দেখাচ্ছি, খুব মন দিয়ে দেখবেন। ঠিক আছে, এই একটা পোলো গেঞ্জি আপনাকে দেখাই, খুব মজার একটা গেঞ্জি। এটা হচ্ছে অরিজিনাল বারবারির গেঞ্জি। ঠিক আছে, অরিজিনাল। এটা আসছে বিদেশ থেকে, আমার বন্ধু পাঠাইছে, এটা ব্যবহার করা। কিন্তু এটা প্রবলেমটা কোথায় বাধাইছে সেটা আপনাকে একটু দেখাই দিই, মন দিয়ে দেখেন। যে দেখি ফ্ল্যাশ অফ করলে ধরা পড়ে কিনা। হ্যাঁ, এই যে এবার ধরা পড়তেছে। খুব মন দিয়ে দেখেন, এটা হচ্ছে পলিস্টার মিশানো সিবিসি ফেব্রিক্স। ফেব্রিক্সটা খুব মজার জিনিস, দেখেন কালারটা ফেড হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, তারপর এখানেও ডিসকালার হয়ে গেছে। এবং এইটা যে সব থেকে বাজে মানের গ্রে ফেব্রিক্সের উপরে যখন নতুন অবস্থায় বিক্রি করছে তখন এই কালারটা ছিল, যার কারণে দেখেন এই যে কলারের কালার আর এই যে কাপের কালার, এই দুটো কালার ফেড হয় নাই, কিন্তু বডিটা ফেড হয়ে গেছে। এবং মধ্যিখানে যে যে জায়গায় দেখেন এই যে আপনার শেড জেগে উঠছে। 5-7 বার ব্যবহার করার পরেই এই কাপড়টার চরিত্র এরকম জেগে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন, দূরের থেকে আরও ভালো বুঝবেন, ওই দেখেন একটা শেড দেখা যায় এই বরাবর এই বরাবর। তাহলে একটা অরিজিনাল বারবারিকে বাংলাদেশে একটা বড় ফ্যাক্টরি আপনার 1.5 লাখ পিস মাল দিছে, তার এই হচ্ছে তার অবস্থা, এই হলো তার অবস্থা। ঠিক আছে, তো বন্ধু এটা বিদেশ থেকে ব্যবহার করে আবার আমাকে পাঠায় দিছে, দিয়ে 2টা গালাগাল দিয়ে বলছে যে দেখ, বাংলাদেশের থেকে অর্ডার দিয়ে করে নিছিলাম, তো মালের অবস্থা দেখ, তোরা বাঙালিরা দেখ কোন লেভেলের চিটার। এ হচ্ছে তার সেলাইয়ের অবস্থা। এরপর মালে আসছে ববলিন। ঠিক আছে, মানে যে গুটি গুটি দানা দানা আসছে। হ্যাঁ, এই হচ্ছে তার বাটন হোলের অবস্থা, এ হচ্ছে তার ইনসাইড। এবার প্লাকেটটা দেখি, এই হচ্ছে প্লাকেটের অবস্থা। 2-4 ধোয়া দেওয়ার পরে প্লাকেটের অবস্থা এই। এরপর সুতাটা যে ডাইং করছিল সেই সুতাও দেখেন 2 রকমের ডাইং ধোয়া খেয়ে উঠে গেছে, একটা হয়ে গেছে ম্যাজেন্টা আর একটা ওই কালার রয়ে গেছে। মানে সুতার যে ডাইং সেখানেও গার্মেন্টস টাকা বাঁচাইছে। তা এত লক্ষ পিসের অর্ডার কম রেটে করছে নারায়ণগঞ্জের বিশাল সুনামধন্য একটা ফ্যাক্টরি। দেখছেন এই যে ইনসাইড আউটসাইড ফেব্রিক্সের শেড দেখেন। তাহলে বাংলাদেশের গার্মেন্টস কোম্পানি যখন কম রেটে কোনো একটা বায়ারকে অর্ডার দেয় তখন তারা সবথেকে বাজে মানের সুতার উপরে বাজে মানের ডাইং করে মালটা দিয়ে দেয়। শুরুতে যখন আপনি দেখবেন তখন দেখতে একদম নতুন চকচকে ঝকঝকে, বাস্তবে 2 ধোয়া দিলে এরকম হয়ে গেছে। তো বায়ার যে কটা গালাগাল দিছে আমার বন্ধু মানুষ, ওইটা তো আর মুখ দিয়ে এখন আর বলতে পারতেছি না, কিন্তু এটা খুবই ন্যাক্কারজনক। আবার অনলাইন জগতে বিভিন্ন রকমের ফ্যাশনের ওয়েবসাইট দেখে দেখে আপনারা অনেক সময় দেখেন এই টাইপের ফেব্রিক্স, এই টাইপের ফেব্রিক্স, এই টাইপের ফেব্রিক্স দেখেন। ফেব্রিক্সের কনস্ট্রাকশনগুলো দেখে আপনাদের মনে হয় ওয়াও, এইটাই তো খুঁজতেছি, এইটাই তো লেটেস্ট। অ্যাকচুয়ালি আপনারা জানেন না, এই যে জ্যাকর্ডের কাজ করা, কোথাও কোনো সেলাই নাই, শুধু এইটুকুন জায়গা বাদ দিয়ে, এটা একটা ব্যবহৃত প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এইটুকুন জায়গা বাদ দিয়ে বাদ বাকি প্লাকেটের থেকে শুরু করে সব জায়গায় কোথাও কোনো স্টিচ নাই, এটা ফুল জ্যাকর্ডের কাজ। এবং এগুলো যে কত ক্রিটিক্যাল এই কাজগুলা, যেগুলো বাংলাদেশে এরকম কোয়ালিটি আনা সম্ভব না এখনও পর্যন্ত। এই একটাই মাত্র সাইড সেলাই থাকে, একদম ব্র্যান্ডিংয়ের থেকে শুরু করে যেখানে যা আছে। এই 2টা প্রোডাক্ট রিজেক্ট প্রোডাক্ট আপনাদের দেখায় দিই, যেখানে যত ব্র্যান্ডিং সব কিছু একটা ডিফারেন্টভাবে দেখেন, মেইন লেভেলটা কীভাবে করছে ব্র্যান্ডিংটা। হ্যাঁ, তো এই যে ফেব্রিক্সের কনস্ট্রাকশান এইগুলো আপনারা খুঁজতে থাকেন, কিন্তু এগুলো তো জ্যাকার্ড মেশিনে করা অনেক অত্যাধুনিক জাপানি এবং চায়না ফেব্রিক, যেটা বাংলাদেশে এই লেভেলে তৈরি করা সম্ভব না। এবং এই গেঞ্জিগুলো ফ্রান্সের হামস ব্র্যান্ডে দেখবেন 2 লাখ, 1,80,000, 2,25,000 এর এক একটা গেঞ্জির দাম, মানে 2,82,000 টাকার প্রায় 2,25,000 টাকা করে এর এক একটা গেঞ্জির দাম। ঠিক আছে,
কিন্তু আপনারা এগুলো চিন্তা করেন যে কোনো মতে 400 টাকায় বানানো যায় না। তাহলে এই যে অনলাইন দেখে দেখে এই যে একা একা যে না বুঝে বুঝে যত রকমের চিন্তা করেন, এরকম অ্যাবনর্মাল চিন্তাগুলো করা থেকে আপনারা বিরত থাকবেন। এরপর আছে গেঞ্জি কাপড় দিয়ে পোলো বানানো। গেঞ্জি কাপড় দিয়ে পোলো বানানো, যেটা হচ্ছে সিঙ্গেল জার্সি গেঞ্জি কাপড়। এটার মধ্যে যেহেতু অনেক রকমের প্রিন্ট পাওয়া যায়, তো নর্মালি পিকে পিকে ফেব্রিক্স, এই যে পিকে দানা দেখেন, এই যে পিকে দানা, এটার মধ্যে অ্যাকচুয়ালি এত ডিজাইন পাওয়া যায় না, যেটা নর্মাল গেঞ্জির উপরে পাওয়া, গেঞ্জি কাপড়ে অথবা সিঙ্গেল জার্সি কাপড়ে পাওয়া যায়। তখন মানুষ ওই প্রিন্টগুলো, নর্মালি প্রিন্ট দিলে এটা হয় কি, এরকম আলাদাভাবে ফেব্রিক্সের উপর প্রিন্ট দিতে হয়। তো প্রিন্টটা দিলে এটা অনেক হার্ড হয়ে যায় এবং অনেক খুব বিচ্ছিরি দেখা যায়, এবং ধরার জন্য হ্যান্ডফিলটা এত থার্ড ক্লাস হয়। তো যার কারণে ব্যবসায়ীরা কাস্টমারদের চোখেরও চোখ মাল দিতে এরকম সিঙ্গেল জার্সি ফেব্রিক্স দিয়ে দিয়ে তারা এই প্রোডাক্টগুলো তৈরি করে দেয়, এবং এটা একটা খুব সুন্দর একটা ফ্লেভার পায়, শান্তি পায়, পরেও শান্তি পায়, দেখেও সুন্দর। এবং বর্তমানে এই সিঙ্গেল জার্সির প্রিন্টের, স্লাবের, বিভিন্ন কনস্ট্রাকশনের ফেব্রিক্স দিয়ে এরকম টি শার্ট বানাবানে বিভিন্ন ব্র্যান্ড দিচ্ছে। এটা যথেষ্ট ভালো একটা উদ্যোগ। এরপর আমাদের কাছে একজন বায়ার, সে খুব অনেক প্রশংসা করলো একটা পোলো গেঞ্জির। সে একজন উদ্যোক্তা এবং ব্র্যান্ড বানাতে চায়। তো তার খুব ফেভারিট এই ব্র্যান্ডটা, বললো যে এটা নাকি কোন নায়কের ব্র্যান্ড, আই ডোন্ট নো, আমি এটা জানি না কোন নায়কের। তো এটা হচ্ছে আপনার 1400 টাকা প্লাস ভ্যাট লেখা, এবং এদের নাকি শোরুমও আছে, অনেক বিশাল বড় শোরুম, হ্যাঁ, অনেক ব্যয়বহুল শোরুম আছে। তো এখন এইটা 1400 টাকা প্লাস ভ্যাট। এখন কোশ্চেন হলো, এই যে প্রোডাক্টটা তৈরি করেছে, এই প্রোডাক্টটার গুণগত মান কি? নাম্বার ওয়ান, আমি যেটা দেখছি এটা সিঙ্গেল লাকোস দিয়ে করা, খুব মলিন টাইপের। আমি তো ফ্লাশ দিয়েছি, এই জন্য চিকচিক করতেছে। বেসিক্যালি দেখেন, এটা এখনই প্রচুর পরিমাণ আঁশ, এবং এটা 2-4 দিন ব্যবহার করলে অলরেডি সাদা সাদা, মানে সিঙ্গেল লাইন করা। এই মালটা একবার ধোয়া দিলেই এই মেরুন কালারটা এমনি প্রচণ্ড একটা ক্রিটিক্যাল কালার, এবং এই কালারটা একদম সাদা সাদা হয়ে যাবে, এবং এটা সাদা সাদা হয়ে যাবে, প্লাস এইটা এই বরাবর সাদা হয়ে যাবে, এবং প্রচুর ববলিং চলে আসবে। আর এখনই এটার মধ্যে কোনো টেম্পার আমি ওরকম পাচ্ছি না। যেমন এই যে স্লিপ দেখি, স্লিপ এই যে দেখেন, এই যে স্লিপটা ধরে যদি আমি টান দেই, এটা অলরেডি কোনো টেম্পার নাই, মানে এটা তো একটা ইলাস্টিক, এটা যত জোরেই টানেন না কেন এখানে আমি কোনো স্টিচই পাচ্ছি না, মানে এটা স্টিচ ছেড়ে দিয়ে ফাইনালি এই পর্যায়ে রয়ে গেছে। অর্থাৎ এটা কমপ্লিটলি, এই ফেব্রিক্সটা শেড দেখেন, এখনই দেখেন এর মধ্যে সাদা 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 ছোপ আছে, এবং এটা সিঙ্গেল লাকোস্ট দানা, সিঙ্গেল, ডাবল না, হ্যাঁ। এবং এটা 180 জিএসএমের একদম খুব অর্ডিনারি কম দামি একটা স্টক লট মার্কেটের ফেব্রিক্স, এবং এটা টেম্পারলেস একটা কাপ। এটাকে বলা হয় কলার, এটাকে বলা হয় কাপ। তো কলারেও টেম্পার নাই, কাপেও টেম্পার নাই, ফেব্রিক্সেও টেম্পার নাই। এরপরে আবার এখানে কন্ট্রাস্ট তৈরি করা হয়েছে, যেখানে 3টা কাপড়ে 3 রকমের জিএসএম, মানে 3টা, একটা মোটা, একটা পাতলা, একটা চিকুন দানা, একটা মোটা দানা, মানে একটা 12 ভাজালি একটা প্রোডাক্টে পরিণত হয়েছে। এরপর এই কাপড়টা কিন্তু এখনও স্যাম্পল হিসেবে আসছে আমার হাতে, এখনও সুইং কোয়ালিটি দেখেন, এটা এখনও কেউ একবার গায়ে পরে ট্রায়ালও দিয়ে দেখে নাই, ট্রায়ালও দিয়ে দেখেন। এর প্লাকেটের অবস্থা, তারপরে হচ্ছে সুইংয়ের অবস্থা, এরপর প্লাকেটের ইনসাইডটা দেখি, এটা হচ্ছে প্লাকেটের ইনসাইডের অবস্থা, এটা হচ্ছে বাটন স্টিচের অবস্থা, এটা সেলফ ফেব্রিক্সের টুইল টেপ দেওয়া আছে, এবার ওভারলকের ঘনত্ব দেওয়া আছে এই, এরপর এটা ম্যানুয়াল রয়েস কাটার দিয়ে কাটা, এবং এটা ঘনত্বটা যথেষ্ট না বলে এটা টান দিলেই কটকট করে ছিঁড়ে যাবে। অলরেডি এখানে নিডিল প্রচুর স্কিপ করা আছে, স্টিচ স্কিপ করছে, অথবা নিডিল ড্রপ যেটাকে বলে, এগুলো আছে। মানে সেলাই বলেন, কাপড় বলেন, ইভেন এই যে ফেব্রিক্সটা দেওয়া হয়েছে, এই যে ওয়াশের যে দুর্নামটা করতেছি বাস্তবতা সম্পন্ন, এই যে এটা এখনই এটা এত বাজে মানের একটা আপনার হয়েছে ফেব্রিক্স, যেটা এখানে হাত দিলেই সে ডাস্ট টানবে। কিন্তু একটা ভালো মানের ফেব্রিক যদি পাশাপাশি রাখি, দেখেন এটাও লাকোস্ট, এটাও লাকোস্ট, এই সাদাটার সৌন্দর্য কী আর এই সাদাটার সৌন্দর্য কী, এটা বুননের কনস্ট্রাকশনটা একটু দেখেন, দেখেন
বুঝতে পারছেন কতটা সুন্দর এবং নিখুঁত। এটা কিন্তু স্টক লট ফেব্রিক্স। আর এইটার অবস্থা দেখেন কি। তাহলে দুইটা ফেব্রিক্সের কালারের থেকে শুরু করে সব কিছু আমরা যদি গবেষণা করি, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে এইটার কাছে এইটা হচ্ছে বস্তি মার্কা একটা ফেব্রিক্স। তাহলে যে ফেব্রিক্সের কোনো টেম্পার নাই, তারপরে ডাইংয়ের ফল্ট, একদম লো কস্ট, এবং সেলাইগুলো একদম পারলে একদম ওই গার্মেন্টসের উপরে লেখা থাকে, বুঝছেন, যে গার্মেন্টসের উপর লেখা থাকে যে এখানে শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না। আপনি যদি অডিটও করতে চান, দেখবেন ওই কাটারে বাথরুমে অথবা অন্য কোনো একটা গোডাউনের মধ্যে ঢুকায় রাখছে। কিন্তু লাঞ্চ আওয়ারে যখন গার্মেন্টস ছুটি হবে না, তখন দেখবেন 12-16 বছর পর্যন্ত মেয়েরা আর ছেলেরা খালি বেরোচ্ছে তো বেরোচ্ছে। তা এই হচ্ছে এখানে শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না ফলাফল। আর ওইসব শ্রমিক দিয়ে যখন কাজ করানো হয়, আর যখন বাংলা প্রোডাকশন করা হয় ব্যবসার স্বার্থে, আর বিশাল বড় বড় ভিআইপিরে দাঁড় করে দেওয়া হয় ব্র্যান্ডের সামনে অথবা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে, তখন তারা যে প্রফিটটা করে এরকম বাজে মানের প্রোডাক্ট দিয়ে দিয়ে তারা প্রফিট বের করার ব্যবস্থা করে। ঠিক সেম বরিশালের থেকে এক ভাই আমাদের এই স্যাম্পলটা পাঠিয়েছে। তো এইটা তো সেলাইয়ের মান যা অবস্থা, এটা একদম কান্নাকাটি করার মতো অবস্থা। এরপর এটা হচ্ছে টিসি ফেব্রিক্স, মানে পলিস্টার ফেব্রিক্স। পলিস্টারে পরে একদম বাংলা প্রিন্ট মেরে মেরে, স্ক্রিন প্রিন্ট মেরে মেরে এরকম লম্বা লম্বা টান দিয়ে জাস্ট এটা গজ কাপড়, চায়না গজ কাপড় কিনছে টিসি ফেব্রিক্স স্টক লটে, যার কারণে ফেব্রিক্সটার কোনো টেম্পার নাই, কোনো টেম্পার নাই, এটা ব্লেডের মতো ধার হয়ে গেছে। এরপরে যে যখন এরকম একটা বাংলা স্ক্রিনের মতো প্রিন্ট যখন টান দিয়ে দিছে, তখন যে এটা ব্র্যান্ড হয়ে গেছে। তো এই ব্র্যান্ডের শোরুমে হয়তো আমি কখনো বোধহয় যাই নাই, আমি জানি না এটা কি অবস্থা। বাট অ্যাজ এ ভোক্তা হিসাবে আমি বলতে চাই যে এখানে অটো রয়েস কাটার দিয়ে কাটা নাই, বাংলা একটা প্রোডাকশান করা। এরপর এটা তো একদম ব্লেডের থেকে আরও বেশি ধার হয়ে গেছে, এবং এটার টেম্পারটা কতটুকুন আছে দেখি। এটা টেম্পার যেহেতু পলিস্টার, সামান্য কিছু টেম্পার আছে, সামান্য। তাও অলরেডি মাথাটা অলরেডি ফুলে গেছে, দেখেন যে মাথাটা ফুলে গেছে, মানে টেম্পার সে ছেড়ে দিছে, ফুলে গেছে। এটা একটু টান দিয়ে ছাড়লে তার জায়গায় আসতে অনেক সময় লাগতেছে, মানে টেম্পার এখনই শেষ। এরপর এটা হচ্ছে সিঙ্গেল প্লাকেট। ডাবল প্লাকেট করতে দক্ষ লোক লাগে, অদক্ষ লোক দিয়ে সিঙ্গেল প্লাকেট করা যায়, যার কারণে সিঙ্গেল প্লাকেট এটা 2 টাকা খরচও বাঁচে, আবার এই ফাঁকি ঝুঁকি থেকেও বাঁচা যায়। এরপর আসেন ভিতরের সাইডের সেলাই, একদম বাংলা কোয়ালিটির সেলাই হয়েছে, এবং স্টক লটের সুতা দিয়ে কালার ম্যাচিং না করে আপনার সেলাই হয়েছে। আর এই হচ্ছে প্লাকেটের অবস্থা। বাটন হোল, বাটন স্টিচটা খুবই সুন্দর হয়েছে, বাটন হোলটা যথেষ্ট সুন্দর হয়েছে। বাটন স্টিচের ব্যাক সাইড খুবই ভালো হয়েছে, সন্তুষ্টজনক। এরপর যে টুইল টেপটা দেওয়া আছে, এটা একদম বাংলা মশারি বাঁধার দড়ির মতো, একদম বিচ্ছিরি জিনিস। এটার দাম ছিল 1190 টাকা প্লাস ভ্যাট, এরকম সামথিং। তো এরপর ব্যাক সাইডে ফিনিশিংটা দেখি। ব্যাক সাইডের ফিনিশিংটা প্রচণ্ড বাজে, কারণ যে কোনো শার্টের নিয়ম হচ্ছে আপনি যখন বানাবেন তখন এই কলারটা আরেকটু নেমে থাকবে, যখন পরবেন তখন একদম যে এই পর্যন্ত যে দাঁড়ায় থাকবে, যাতে এই সেলাই অথবা এই জায়গাটা যেন দেখা না যায়। তো এটা নর্মালি এখনই এটা ওপেন হয়ে আছে, আর এরপরে যখন পরা হবে তখন এইখানে চলে যাবে, তখন এটা আরও থার্ড ক্লাস দেখা যাবে। তাহলে এইসব মাল এত টাকায় মানুষ বিক্রি করতেছে, 1200-1400 করে শোরুমে বিক্রি করতেছে, আর একটু আগে অনলাইনের যে ভিডিওগুলো দেখালাম সেই তার একটা কাপড় যদি আপনাদের যদি দেখাতাম, তাহলে আপনারা এতক্ষণ আল্লাহর ইচ্ছায় স্টক করে মরে যেতেন। এরপর আসেন কোনাবাড়ি, সারা বাংলাদেশে পোলো গেঞ্জি দেওয়ার জন্য বিখ্যাত। তারা কি কাজটা করে, মনে করেন 200 টাকায় তারা এই গেঞ্জি বানায় বানায় ছাড়ে। এখন তারা স্টক লটে মাল নামায়, তারা যেহেতু স্টক লটের ব্যবসায়ী, তারা ফেব্রিক্সের ব্যবসায়ী, তাদের ফেব্রিক্স এরকম অসংখ্য ফেব্রিক্স পায়, যে ফেব্রিক যতটুকুন পালো তাই দিয়ে বডি বানায়, এরকম জারা মেরে একটা জারার লেবেল লাগাইছে, তাও দেখেন লেবেলটা লাগানোর অবস্থাটা দেখেন। আর সেলাই, তারপরে যে বাটনের পিছনে বাটন থেকে শুরু করে এগুলো যা আছে, সুতা টুতা সব হচ্ছে আপনার বাংলা স্টক লটের। আর এই লেবেলটা মনে করেন যে 58 1 টাকায় পাওয়া যায়, আর এইটা বোধহয় 58 অথবা 30 পয়সায় পাওয়া যায়। এইটাও তাও ওরা স্টক লট কিনে, রিজেক্ট যেটা সেইটা। আর এই হচ্ছে তাদের সেলাইয়ের মান, এই হচ্ছে তাদের সেলাইয়ের মান, সুতার মান, এই হচ্ছে তার স্টিচের ঘনত্ব, এই হচ্ছে তার ওভারলক সেলাইয়ের অবস্থা। এইভাবে ওভারলক
এত ফাঁকা করে সুতা বাঁচাইতে, মানে 1 টাকার সুতাও বাঁচায় এখানে। তো এইখানে তো তার এই যে সেলাইয়ের মান, ফিনিশিংয়ের মান এইটা হয়, এগুলো 200-250 টাকা করে তারা ওখান থেকে হোলসেল দেয়। হ্যাঁ, শুধু একটা এমব্রয়ডারি আছে, আর এখানে যারা লেখা আছে ইন্ডিয়ান ভাই ব্রাদার এসে লাফায় পড়ে যে দাও আমারে 10,000 পিস, দাও আমারে 20,000 পিস, আর তার ভিতরের অবস্থা হচ্ছে এরকম ন্যাক্কারজনক। অর্থাৎ কোনো মতে খালি বডিটা বানায় ছেড়ে দিতে পারলে হলো, কিন্তু বাইরে থেকে যখন ছবি তোলা হয় তখন দেখেন ওয়াও কত সুন্দর লাগে। তো বাঙালি ইন্ডিয়ান এরা সবাই ওয়াও এর উপরে আছে, কিন্তু বেসিক্যালি অন্তঃশ্বাস শূন্য একটা জাতিতে পরিণত হয়েছে। তো সেইখানে যখন আমরা স্টকলট ফেব্রিক্স দিয়ে যদি কাউকে কাজ করে দিই, সেটা 100% অপটিক্যাল ব্রাইটনার এবং সিবিসি ফেব্রিক্স। কালারটা দেখেন, কাপড় ছিঁড়ে যাবে, কালার উঠাইতে পারবেন না, কাপড় ছিঁড়ে যাবে, কালার উঠাইতে পারবেন না। তারপরে এটা একটা রিজেক্ট বডি দেখাচ্ছি, তারপরে তার অবস্থাটা দেখেন, প্লাকেটের অবস্থা দেখেন, বাটনের ব্যাক সাইডের অবস্থাটা দেখেন, তারপরে কলার কাপের টেম্পারটা দেখেন, টেম্পার দেখছেন? তো এইভাবে যখন একটা কাপড় সেলাই করে করে আমরা যখন দিচ্ছি একটা ব্র্যান্ডকে অথবা বিভিন্ন ব্র্যান্ডকে, তখন তারা সন্তুষ্ট, কিন্তু কিছু আবার সন্তুষ্ট না, কারণ তারা তো এই কম্পেয়ারটা জানে না, যার কারণে তাদেরই আত্মবিশ্বাস নাই। এবং তারা যখন নিজস্বভাবে মাল বানায় যখন হোলসেল দিতে চাচ্ছে, দোকানদাররা খালি বাইরের সৌন্দর্য দেখে বলতেছে যে ভাই এ মাল তো চলবে না, এর থেকে আরও রঙিন মাল, যেমন এই যে ভাই অরিজিনাল জারার মাল আমরা নেই মাত্র 220 টাকা করে অথবা 250 টাকা করে, ভাই এ মাল 400 টাকা দিয়ে কেমনে কিনবো? এখন আপনি তো জানেন না এটা পার্ট টু পার্ট কোথায় কত খরচ আছে। এর একটা সেলাই করতে 8,000 টাকার ওয়ার্কার দিয়ে সম্ভব, কিন্তু এর একটা সেলাই উঠাইতে আপনাকে মিনিমাম আপনার 25,000 টাকার ওয়ার্কার দরকার, 18,000 টাকার ওয়ার্কার দরকার। তো আপনার কস্টিং কোথা থেকে বাড়তেছে? এরপর এই ফেব্রিক্সের একটা মান, আর এই ফেব্রিক্সের একটা মান, আকাশ পাতালের পার্থক্য, সব কিছু পার্থক্য। তা আপনি যখন না জানবেন, তো আপনি হোলসেলে ব্যবসা দিতে গেলে তো লোকজন বলবে যে ভাই এ মাল 200 টাকায় আমরা কিনি, 250 টাকায় কিনি, ওটা যদি 250 টাকা হয় তা দিয়ে যান। আপনি তখন বলবেন জোয়েদ ভাই কী মাল বানায় দিলেন, ভাই মাল তো চলে না। তাহলে প্রবলেমটা বুঝতে পারছেন যে আপনার প্রোডাক্ট নলেজ, স্টিচ নলেজ, ফেব্রিক্সের কনস্ট্রাকশন নলেজ আপনার কোনো কিছুই নাই। তাহলে আপনি জোবায়েদ ভাই তো দূরের কথা, 100টা জোবায়েদ ভাইরে বেটে খেলেও তো আপনি ব্যবসা করতে পারবেন না। এটা একটা স্যাম্পল দেখেন, আমাদের তৈরি করা একটা স্যাম্পল, এটা সেলাইয়ের মানগুলা দেখেন পোলোর, তাও এটা আমাদের রিজেক্ট বডি, কলার বলেন, প্লাকেট বলেন, সব কিছু দেখেন, এক একটা স্টিচের মান দেখেন, স্টিচের ঘনত্ব দেখেন, সুতার কালার ম্যাচিং দেখেন। আমাদের এখানে একটা প্রোডাক্টও কখনো স্টকলটের সুতা দিয়ে তৈরি করা হয় না, সব একদম ফ্রেশ জিনিস দিয়ে তৈরি করা হয়। তাহলে বন্ধুরা এই বিশাল পোলো শার্টের ভিডিওটা দেখে আপনারা কি শিখলেন? আশা করি বুঝতে পারছেন যে চোখে দেখা এক জিনিস আর কোয়ালিটি যখন আপনি গণনা করবেন সেটা কমপ্লিটলি আলাদা জিনিস। এখন যারা ব্র্যান্ডের ব্যবসা করতে চান, আপনার মাথায় রাখতে হবে আপনার দোকানে একজন মার্চেন্ডাইজার অথবা একজন টেক্সটাইল মালিকও আসতে পারে যে সুপার দক্ষ, তার কাছে আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করতে গেলে আপনাকে কোয়ালিটি বুঝাই দিতে হবে। আর যারা এরকম চোখে দেখা কম দামি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য আমাদের সমাধান আছে। ন্যূনতম 2,000 পিসের অর্ডার দিবেন, আপনাদের কত কমে মাল চান ধুমসে খালি বানায় দিব, আর আপনারা খালি বিক্রি করতে থাকবেন, ওখানে কোয়ালিটি চাবেন না, ঠিক আছে? সো আপনারা যখন যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সবার আগে আপনার এই ব্রেনের সেট আপ থাকতে হবে, এরপরে আপনাকে কাজ করতে হবে। মানুষের শোনা কথা, তারপরে মানুষ আপনাকে কি বললো সেটা না, আপনার ভিতর থেকে কনফিডেন্স থাকতে হবে যে আমি এই প্রোডাক্ট নিয়েছি, এটার গুণগত মান এটা আমি এত টাকা হলে বিক্রি করব, তারপরে আপনি ব্যবসায়ী হতে পারবেন, তার আগে পারবেন না। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আপনাদের যদি কোনো ডিজাইন, কোনো কোয়ান্টিটি, কোনো কিছু যদি থাকে আমাদের কাছে আসবেন, ন্যূনতম 500 পিস হলে আমরা তৈরি করে দিই ব্র্যান্ডের প্রোডাক্ট, ঠিক আছে? আপনার নিজস্ব ব্র্যান্ডে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।